আসসালামু আলাইকুম। অবশেষে তেলের দাম বাড়াতে বাধ্য হলো সরকার। তাহলে কি আমরা ধরে নিব যে এই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি? এর কারণ চ্যানেল 24-এর একটা নিউজের শিরোনামে উঠে এসেছে, তেলের দাম বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানালো পাম মালিক সমিতি। তো এখন কথা হচ্ছে যে তেলের দাম কম ছিল বিদায় কি মানুষকে এতদিন এই কষ্ট করতে হয়েছে? বিশ্ববাজারে তেলের দাম বাড়তি, এটা সবাই জানে। তেলের দাম বাড়তি থাকা সত্ত্বেও বাংলাদেশে তেলের দাম বাড়ানো হয় নাই। তাই সারাদিন ধরে পাম্পে দীর্ঘ লাইন, আস্তে আস্তে এই লাইনটা, এই দীর্ঘ লাইন দীর্ঘ সময় কেমনেই বাড়তেছে। এখন মানুষের ভিতরের যে প্রশ্নগুলো মানুষের কাছে জিজ্ঞেস করলে মানুষ যেই প্রশ্নগুলো তুলে ধরছে যে দাম প্রয়োজনে বেশি নিক, কিন্তু আমরা যেন সঠিকভাবে তেলটা পাই, তেলের জন্য কোনো ঘাটতি না হয়। তেলের সংকট বিশ্ববাজারে। আমাদের বাংলাদেশের মানুষ খুবই অধৈর্য, আপনারা জানেন। যেই অধৈর্যর কারণে তেলের দাম বাজারে সরকার না বাড়ালেও খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে তেল কিনে। কারণ ওই যে দীর্ঘ লাইন পাম্পে কি করবে, উপায় নাই। 5-10 ঘন্টা সময় বাঁচানোর থেকে 200-300 টাকা বেশি দিয়ে 2-3 লিটার তেল কিনা তাদের জন্য অনেক লাভ। যার ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, এটা যেমন একটা বিরক্তিকর একটা কাজ, তেমনি তাদের এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের যেই সারাদিনের যেই কর্মকাণ্ড, যেই কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, প্রচুর পরিমাণে তাদের এতে লোকসান হয়। এজন্য তারা বেশি দাম দিয়ে তেল কিনতে চায়, কিন্তু সিরিয়ালে দাঁড়ায় থাকতে চায় না। এখন আমরা যে জিনিসটা দেখলাম যে ব্যবসায়ী সিন্ডিকেট যেভাবে তেল বাইরে বিক্রি করছে, এবং কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেরেছি প্রতিদিনই যে অবৈধভাবে এই তেল মজুত করে রেখেছে এই অবৈধ কিছু সিন্ডিকেট। যেই সিন্ডিকেটের কাছে এখন সরকার জিম্মি হয়ে, নিরুপায় হয়ে আজকে তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তেলের দাম বাড়ানো হলো, এখন কি সেই আগের মতো সিরিয়াল ছাড়া, মানে যার যতটুকু খুশি এভাবে কি তেল নিতে পারবে মানুষ? যদি এভাবে তেল নিতে পারে তাহলে মানুষের কোনো প্রশ্ন নাই, থাকবে না। আর যদি সেই সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিতে হয়, তেলের সেই সংকট যদি থেকে যায়, তাহলে এখানেই কিন্তু প্রশ্ন থেকে যায়, তেলের দাম বাড়ানোর শর্তেও কেন সিরিয়াল দিয়ে তেল নিতে হবে? তাই দর্শক, এই ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আসলে তেলের দাম বাড়ানো সরকারের জন্য উচিত হয়েছে কিনা। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।